আমরা আজকে ৪৫তম BCS এর ২৪তম প্রস্তুতি দেখব। আপনি যদি স্টুডেন্ট ডায়েরির এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। আমাদের দেশে ইউরিয়া সার উৎপাদনে কাঁচামাল হিসাবে কোনটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর ঘ, প্রাকৃতিক গ্যাস। কোন বনাঞ্চলকে চিরহরিত বন বলা হয়? সঠিক উত্তর ঘ, পার্বত্য বনাঞ্চল। সোনা মসজিদ স্থলবন্দর কোথায় অবস্থিত? সঠিক উত্তর ঘ, চাঁপাইনবাবগঞ্জ। বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে? সঠিক উত্তর ঘ, আইন-ই-আকবরী। বাংলার প্রথম মুসলমান সুলতান কে ছিলেন? সঠিক উত্তর ঘ, ইলিয়াস শাহ। ঐতিহাসিক ৬ দফাকে কিসের সঙ্গে তুলনা করা হয়? সঠিক উত্তর খ, ম্যাগনা কার্টা। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয়? সঠিক উত্তর ঘ, ১৭ এপ্রিল ১৯৭১। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? সঠিক উত্তর গ, ৮ নং সেক্টর। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? সঠিক উত্তর ঘ, কামরুল হাসান। বাংলাদেশের কৃষিতে সোনালিকা ও আকবর কোন ফসলের উন্নত জাত? সঠিক উত্তর ক, গম। বাংলাদেশের কোন রপ্তানি পণ্যটি হোয়াইট গোল্ড হিসাবে পরিচিত? সঠিক উত্তর ঘ, চিংড়ি। বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে? সঠিক উত্তর ঘ, ৩৯ নম্বর। ফকির আন্দোলনের নেতা কে ছিলেন? সঠিক উত্তর ঘ, মজনু শাহ। ৭ই মার্চ ১৯৭১ বঙ্গবন্ধুর ভাষণের মূল বিষয় ছিল কয়টি? সঠিক উত্তর ক, ৪টি। মনপুরা ৭০ হল একটি সাহিত্যকর্ম। সঠিক উত্তর খ। বঙ্গভঙ্গ করেন লর্ডস কার্জন। জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের ছোট উপজেলা কোনটি? সঠিক উত্তর ক, থানচি। নবনিযুক্ত বাংলা একাডেমির ২৩তম সভাপতির নাম কি? সঠিক উত্তর ক, সেলিনা হোসেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর হিসাব ২০২২ অনুযায়ী বর্তমানে দেশের মাথাপিছু আয় কত? সঠিক উত্তর গ, ২৮২৪ মার্কিন ডলার। সংবিধানের কোন অনুচ্ছেদ সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা হয়েছে? সংবিধানের কোন অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা হয়েছে? সঠিক উত্তর খ, ৩৯-২।